কোটা সংস্কারের দাবিতে আজ বিকেলে ক্যাম্পাসে কর্মসূচি পালনের ঘোষণা ছিল আন্দোলনকারী শিক্ষার্থীদের। তবে বেলা 11টার পর থেকে বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভে নামে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজধানীর সায়েন্স ল্যাব, উত্তরার আব্দুল্লাহপুর, উত্তরার বিভিন্ন সড়ক, বাড্ডার প্রগতি সরণি, বনানী, রামপুরা, মুগদা, সাভারের বিরুলিয়া, যাত্রাবাড়ি এবং মেয়র হানিফ ফ্লাইওভার অবরোধ করায় এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এদিকে সড়ক অবরোধের কারণে দিনভর যানজট সৃষ্টির শঙ্কা করছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহিংসতার পর কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা ও ছাত্রলীগ আজ মঙ্গলবার ফের পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। বিকেল 3টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের কর্মসূচি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের দাবি, কোটা সংস্কারের এক দফা দাবির পাশাপাশি প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার এবং সোমবারের ঘটনার হামলাকারীদের শাস্তির আওতায় আনতে হবে। অন্যদিকে আজ দুপুর 1:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করার কথা জানায় ছাত্রলীগ। ছাত্রলীগের ভাষ্য, বাঙালির মহান স্বাধীনতাকে কটাক্ষ, 71-এ ঘৃণিত গণহত্যাকারী রাজাকারদের প্রতি সাফাই, আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরি এবং সাধারণ শিক্ষার্থী ও নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে তাদের সমাবেশ। এখানে উল্লেখ্য, 2018 সালে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোটা বাতিল করে জারি করা পরিপত্র হাইকোর্ট অবৈধ ঘোষণার প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা 2 সপ্তাহ ধরে টানা আন্দোলন চালিয়ে আসছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বক্তব্যে তাদের অবমাননা করা হয়েছে দাবি করে রবিবার রাতে বিভিন্ন ক্যাম্পাসে ব্যাপক প্রতিক্রিয়া দেখান ধারাবাহিক আন্দোলনের মধ্যে থাকা শিক্ষার্থীরা। এরপর সোমবার পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে মাঠে নামে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্রলীগ। দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং পরে আন্দোলনকারীদের পিটিয়ে ছত্রভঙ্গ করে দেয় ছাত্রলীগ। পিটুনিতে আহত হয়ে প্রায় 300 শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যান। তাদের মধ্যে গুরুতর 12 জন হাসপাতালে ভর্তি। সোমবার দিনগত রাতেও দুপক্ষের তৎপরতার মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। তার মধ্যেই মঙ্গলবারের জন্য নতুন কর্মসূচি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্রলীগ।